ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন ওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলেন এমন একটা হায়াত কি তোরে দেই নাই যেই হায়াতে বান্দা তুমি আমি আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাইতে পারতা। তোমার কাছে কি নাযীর আসে নাই? ভীতি প্রদর্শনকারী মানিক নবীরা আসে নাই? ওলামায়ে কারাম আসে নাই? ও আল্লাহর বান্দা, এবার ফেরেশতা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যখন আমার সাথে দেখা হয়েছিল দাঁত ছিল কয়টা? বলে আমার দাঁত ছিল 32টা। বলে এখন কয়টা? এখন মাত্র কয়েক। যখন আমার সাথে দেখা, চোখের পাওয়ার তোমার ঠিক ছিল কিনা? বলে হ্যাঁ। এখন কেমন অবস্থা? বলে চোখে দেখতে পায় না। ওরে আল্লাহর বান্দা যুবক, যখন আমার সাথে দেখা তখন তোমার চুলগুলো ছিল কেমন? বলে চুলগুলো ছিল কালো। বলে এখন চুলগুলো কেমন? বলে চুলগুলো সাদা। বলে আমার সাথে দেখা হয়েছিল ওই সময় তোমার কি নাতি এসেছিল নাকি? বলে না না। বলে এখন তোমার নাতি পুতি আছে কিনা? বলে হ্যাঁ। আল্লাহর বান্দা বলে ও গোলাম, যখন তোমার চুলদারি গুলো সাদা হয়ে গেছে, ওই চুলদারি গুলো দিয়া আল্লাহ তোমারে সতর্ক করেছে, ওরে বান্দা শোন, তোর মরণের সময় চলে আসছে, তাড়াতাড়ি রেডি হয়ে যা, আল্লাহর কবরের জন্য রেডি হও। ওরে বান্দা, কিন্তু তুমি মরণের জন্য রেডি হও নাই। তুমি মনে করেছো চুল বুঝি এমনিতেই সাদা হয়েছে। ওরে আল্লাহর বান্দা ও গোলাম, যখন তোমার নাতি হয়েছে, ওই নাতি তোমারে ডাক দিয়া বলেছে, ও নানা, ও দাদা, ও নানি, ও দাদি, ঘরটা খালি করে দাও, আমাদের জন্য ঘরটা খালি করে দাও। ওরে আল্লাহর বান্দারা, ও ভারাইলির মুসলমান, তোমারে তোমার নাতি পুতি আসিয়া তোমারে সতর্ক করেছে, এরপরেও তুমি বোঝো নাই, তুমি মনে করেছো তোমার সতর্ক বাণী না। মাঝে মধ্যে এমন অ্যাক্সিডেন্ট করেছো তোমার বাঁচার কোনো রাস্তা ছিল না, আমি আল্লাহ তোমারে বাঁচাইছি। কত বড় বড় অসুস্থতার পরেও আমি আল্লাহ তোমারে বাঁচাই দিয়েছি। তুমি কি বুঝো না রে যুবক? এগুলো তোমার সতর্ক বাণী, এগুলো তোমার মরণের সতর্ক। এরপরও বান্দা বুঝো নাই। আল্লাহ বলেন রে বান্দা, এরপরও যখন বান্দা বুঝো নাই, আর তোমার সময় হবে না, আর তোমার সুযোগ হবে না। কারণ যখন বান্দা এতভাবেও বুঝো নাই, এখন তোমার মালাকুল মাউত চলে আসছে, একটা সেকেন্ড সময়ও বান্দা তোমারে দিবে না। ঠিক কিনা জোরে বল। ওরে আল্লাহর বান্দা, সাদ্দাত করু বড় জান্নাত বানাইলো, দুনিয়ার জমিনে জান্নাত বানাইলো। সাদ্দাত জান্নাত বানানোর পর ওই জান্নাতের মধ্যে সাদ্দাতের আশা, জান্নাতের মধ্যে দুনিয়া এসে জান্নাত বানাইছে। আল্লাহ ডাক দিয়া বলেন, সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইবে, যদিও জান্নাতের কাছে এটা কিছুই না, এটার কোনো তুলনাই হয় না। আল্লাহ ডাক দিয়া বলেন, সাদ্দাতের যখন মরণটা হবে, ওর পা একটা ওই জান্নাতের ভিতরে থাকবে, আর একটা বাহিরে থাকবে। এই সময় মালাকুল মাউত তার জানটা কবজ করে নিবে। সাদ্দাত আল্লাহর বান্দা জান্নাত বানাইয়া, ওরে আল্লাহর বান্দা, সাদ্দাত যখন জান্নাত বানাইলো,
সাদ্দাত জান্নাত বানানোর পর এবার জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা যখন একটা পা দিয়েছে আর একটা পা ভিতরে ঢুকাইবে, এমন সময় এক মুরব্বি আসিয়া ডাক দিয়েছে, ও সাদ্দাত তোমার সাথে একটু কথা আছে শোনো। সাদ্দাত বলে, না না, তোমার সাথে এখন কথা শোনার সময় নাই, আমি আমার জান্নাতটা ঘুরে দেখব। সাদ্দাত কানে কানে বলে, ভালো করে শোনো, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা। এবার সাদ্দাত ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার মনের মধ্যে বড় আশা, আমি আমার বানানো জান্নাতটা একটু ঘুরে দেখব। আমার জান্নাত ঘুরা দেখা ছাড়া ও ফেরেশতা আমার জানটা কবজ করিও না রে ফেরেশতা। ওরে আল্লাহর বান্দা যুবক, ফেরেশতা ডাক দিয়া বলে, রে সাদ্দাত, আল্লাহর অর্ডার হলো তোর পা একটা থাকবে জান্নাতের মধ্যে আর একটা পা থাকবে বাহিরে। এই অবস্থায় আল্লাহর অর্ডার হলো তোর জানটা কবজ হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, তাকায়া দেখ কত বিল্ডিং এর মালিক কেমন আছে। একটা বিল্ডিং বানায়, ওই বিল্ডিং এ ঢোকার ক্ষমতা আর হয় না। জোরে বলেন না সেলাম, আরো জোরে বলেন না কেন? আমি নিজের চোখে এমন ঢাকা শহরে নারায়ণগঞ্জে বহুত কোটিপতি দেখেছি, কত টাকাওয়ালা মালিক এত বড় বাড়ি বানাইলো, কিন্তু বাড়িতে ঢুকা হলো না। কারণ আল্লাহর অর্ডার হলো তুই বাড়ি বানাবি, কিন্তু তুই বাড়িতে থাকতে পারবি না। কারণ মরণ এমন এক চিরন্তন সত্য কথা, ওই মরণ যখন তোমার হবে ও আল্লাহর বান্দা, আমাদের বড় একজন বুজুর্গ আলেম সিলেটে তার মাহফিল, আল্লাহর বান্দা সিলেটে যাবেন মাহফিলে, ডোমেস্টিকে বিমানবন্দরে গিয়া সিলেট বিমানবন্দরে নেমেছে। নামার পর আল্লাহর বান্দার সামনে রিসিভ করার জন্য মাহফিল কমিটি আসিয়া হাজির। মাহফিল কমিটি ডাক দিয়া বলে, হযরত, আপনারে আমরা আরাম করার জন্য এক জমজ হাবেজ সাহেবের বাড়িতে আমরা নিয়ে যাব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর বান্দা আলেম ডাক দিয়া বলেন, হাফেজ আবার জমজ হয় কিভাবে? আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, হযরত, দুইজন জমজ ভাই, দুইজনই কোরআনের হাফেজ। আরো জোরে বলেন। গতকালকে একজন আলেম দেখলাম মাহফিলে যাওয়ার পরে বলে, হুজুর, ইমাম সাহেব যেই মসজিদের মাহফিল, ইমাম সাহেব বলেন, হুজুর, আমার দুইটা সন্তান, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। বলে, হুজুর, আমার আল্লাহর কপালটা কত ভালো, আমার এই দুইজন যমজ সন্তান দুইজনই আল্লাহর ফজলে কোরআনের হাফেজ। আর জোরে বল। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার আল্লাহর বান্দাকে রিসিভ করে নিয়ে যায়। বাড়ির সামনে যখন আসছে, হুজুর বলে, এটা কোন মন্ত্রীর বাড়ি? এত সুন্দর ডুপ্লেস বাড়ি, বিশাল বিশাল বাড়ি। লোকেরা ডাক দিয়া বলে, হযরত, এটা কোনো মন্ত্রীর বাড়ি না, বরং এই বাড়িটাই জমজ হাবেজ সাহেবের বাড়ি।
এবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর যখন ওই দুইজন কোরআনের হাফেজ হুজুরের সামনে খানা নিয়ে আসতেছে, বুঝার কোনো কায়দা নাই কোনটা কোন ভাই, বুঝার কোনো উপায় নাই। তবে দুইজনের জামা ছিল দুই রকম, দুইটা ধরনের জামা পরার কারণে বুঝতে পেরেছে এই জামাওয়ালা একজন ভাই, আরেকজন হলো অন্য ভাই। কার ক্ষমতা? আরো জোরে বলেন, কে পারেন? কাদের রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার দুইজন ভাই হুজুর ডাক দিয়া বলে, বাবা তোমাদের নাম কি? বড় ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমার নাম আবু বকর, আমার ছোট ভাইটার নাম ওমর। আমরা দুইজন ভাই, দুইজন কোরআনের হাফেজ হয়েছি। আমি কিতাবখানায় পড়তেছি আর আমার আরেকটা ভাই সে এখনো হেফজখানায় শোনাইতেছে। ওরে আল্লাহর বান্দা বলে, তোমার বাবাই কই? বাবার কথা বলা মাত্র এই দুইজন সন্তান আর কথা বলতে পারে না। বলে, হুজুর এই কথাটাই তো কাউকে বলতে পারি না, এই কথা বলতে গেলেই তো কলিজা সিরিয়া যায়। বলে, হুজুর যেই মাদ্রাসায় আপনি মাহফিল করার জন্য আসছেন, এই মাদ্রাসায় পড়েছে আমার বাবা। আমার বাবা এই মাদ্রাসা নিজের টাকা দিয়ে অনেক বিল্ডিং করে দিয়েছে। আমরা দুইজন ভাই এই মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছে। হুজুর বলে, তোমাদের কপাল কত ভালো, বাবাও এই মাদ্রাসায় পড়েছে, বাবাও কোরআনের হাফেজ, তোমরা দুই ভাইও কোরআনের হাফেজ। ওরে যুবক, তোমাদের কপাল কত ভালো। তাহলে তোমার বাবা এখন কই? বলে, হুজুর আমার বাবা আজকে বহুদিন হয় আমার বাবা লন্ডনে থাকে। আমার বাবা 18 বছর পর্যন্ত লন্ডনে থাকে। মাঝখানে একবার আমার বাবা এসেছিলেন। এই মাদ্রাসার মাহফিলের ডেট আমার বাবাই নিজেই দিয়েছেন। আপনি প্রধান বক্তা, আপনার দাওয়াত আমার বাবা নিজেই পছন্দ করেছে। বাবাই বলেছেন, এই যে ডুপ্লেক্স বাড়ি দেখতে পান, এই বাড়িটা আপনার প্রধান বক্তা হিসাবে যখন বয়ান করতে আসবেন, আপনি বাড়িতে বসিয়া বাড়িটা উদ্বোধন করবেন, আপনি বয়ান করতে আসবেন। বলে, হুজুর এমন হবে ভাবতে পারি নাই, কি হয়েছে বল? বলে, হুজুর আমার বাবা এত মহব্বতের মানুষ ছিল এলাকার মধ্যে। এলাকার সবাই আমার বাবারে মায়া করত, এলাকার মানুষকে অনেক সহযোগিতা আমার বাবাই করত। হুজুর আমার বাবা যখন অনেক বছর পরে দেশে ফিরবে, কত যে আনন্দ, আমাদের আনন্দের শেষ নয়। কারণ এত বছর পর আমার বাবা দেশে ফিরবেন, কত আনন্দ আমাদের।
আমার বাবা আমার জন্য একটা কাপড় কিনেছেন, আমার ছোট ভাইটার জন্য কাপড় কিনেছেন, আমার একটা মাত্র বোন, এই বোনটার জন্য কাপড় কিনেছেন। বলে হুজুর আপনি প্রধান বক্তা, আপনার জন্য একটা আলখাল্লা কিনেছেন, আপনি বয়ান করতে আসবেন, এলাকার বহু মানুষের জন্য আমার বাবা অনেক কিছু কিনেছেন। কারণ মাঝে মধ্যে আমার বাবা সহযোগিতা করতে অনেক মাহফিলে দেখি। গতকালকেও কত ভাই প্রবাসে থাকেন, এই যে মাহফিলে আসতে আসতে মাদ্রাসার একটা ছাত্র এখানে পড়েছেন, হৃদয়ে তার নাম মালয়েশিয়াতে থাকে, কত কেঁদে কেঁদে দোয়া চেয়েছে রে বাবা। কত আল্লাহর বান্দা প্রবাসী থাকে, মা দেখি না, বাবা দেখি না, ওরে আল্লাহর বান্দা ভাই দেখে না, বোন দেখে না রে বাবা, নিজের সন্তানও দেখি না। কত বছর পরে আমার বাবা আসবে, আমাদের আনন্দের শেষ নাই। সারা রাত যেই সকাল বেলা আমার বাবা আসবে, রাতের বেলায় বারবার আমার বাবাই ভিডিও ফোনে বারবার কথা বলেছে। আমাদেরও ঘুম আসে না, আমাদের বাবার চোখেও ঘুম আসে না। ওরে আল্লাহর বান্দা যুবক, আমার বাবা সকাল বেলায় হলি বিমানে উঠে আসবে। এবার আমার বাবা যখন বিমানে উঠে আসবে, সকাল বেলায় যতই বাবারে ফোন দেই, ফোনে আওয়াজ হয়, ফোন রিসিভ হয় না, যতই ফোন দেই ফোন রিসিভ হয় না। আমাদের পাশের বাড়ির এক চাচা, তিনিও আমার বাবার সাথে থাকেন, কথা ছিল আমার বাবারে সব কিছু গুছাইয়া আমার বাবারে বিমানে উঠাইয়া দিবেন। আমার ওই চাচাকে ফোন দিলাম, চাচা আমার বাবারে সকাল থেকে ফোন দেয়, কিন্তু আমার বাবা ফোনটা উঠায় না। আমার বাবাই কি আমাদের সাথে রাগ করলো নাকি? চাচায় ডাক দিয়া বলে রে বাবা, আমি এখনো তোর বাবার কাছে যাই নাই, আমি একটু দূরে আছি, তোর বাবার কাছে গিয়া সব কিছু আমি গুছাইয়া তোর বাবাকে আমি বিমানে উঠাইয়া দিয়া তোদেরকে ফোন দিব। আল্লাহর বান্দা, যেই ঘরের মধ্যে বাবাই থাকে, ঘরের দরজার সামনে আসিয়া যতই ডাকতেছে, ও আল্লাহর বান্দা, ভেতরে ফোনের আওয়াজ হয়, কিন্তু আল্লাহর বান্দা দরজা খোলে না। বাড়িওয়ালাকে ডাক দেওয়া হয়, বাড়িওয়ালাকে বলে আমার একজন বন্ধু দেশের বাহিরে দেশে যাবেন, বাংলাদেশে যাবেন, সিলেটে যাবেন, কিন্তু সে ঘরের মধ্যে আছেন, বের করার ব্যবস্থা পাইতেছি না। এবার পুলিশ আসিয়া দরজা খুলে দিল। দরজা খোলার পর আল্লাহর বান্দা তাকায়া দেখতে পায়, যত মাল সামানা ছিল সব মাল সামানা গাঁটটি বাঁধিয়া ফ্লোরের মধ্যে রাখিয়া দিয়েছে, আর আল্লাহর বান্দা ফ্লোরের মধ্যে ঘুমাইয়াছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম, কারণ মরণের কখন সময় হয় কারো জানা নাই রে বাবা। ওই মরণের সময় একমাত্র কাজে আসবে কোরআনওয়ালা, ঠিক কিনা? কথা কয় না কেন? আরো জোরে বলে। ওরে আল্লাহর বান্দা, মরণের যখন কষ্ট শুরু হয়ে যাবে, মরণের যখন সাকারাত শুরু হয়ে যাবে, ওরে আল্লাহর বান্দা,
ডানে বামে তাকায় দেখবি তোর আপন কেউ নাই। আল্লাহর বান্দার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। এমন সময় তার একজন ছেলে ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার ছেলে আসিয়া বলে, বাবা, ও বাবা, তোমার এই মরণের সময় আমরা তোমারে কি উপকার করতে পারি, সাহায্য করতে পারি? বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, বাবারে, মরণের সময় আমার বড় কষ্ট হইতেছে। এই গলায় কি যেন একটা আটকায় গেছে, উপরেও যায় না, নিচেও নামে না। পারবা কিনা গলায় আটকানো বস্তুটা সরায় দিতে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বাবা গো, না না, তোমার গলায় আটকানো বস্তুটা আমরা সরায় দিতে পারবো না। এবার একজন ডাক্তার মেয়ে, সে যখন আসছে, ও বাবা, তোমার মরণের সময় বুঝি বড় কষ্ট হইতেছে, কি উপকার করতে পারি বাবা? বাবা ডাক দিয়া বলে, মা গো, আমার মরণের সময় এমন কষ্ট হয়, আমার গলায় কি যেন একটা আটকায় আছে, নিচেও যায় না, উপরেও উঠে না, পারবা কিনা সরায় দিতে? এমন সময় মেয়ে, ডাক্তার মেয়েটা ডাক দিয়া বলে, বাবা না, তোমার গলায় আটকানো বস্তুটা সরায় দিতে পারবো না। বাবা বলে, সরে যাও, তোদের মতো সন্তান দরকার নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, এবার এই ধরাইল হাফিজিয়া মাদ্রাসা, এমন মাদ্রাসার মতো এমন এক কোরআনওয়ালা ছাত্র বাবার কাছে গিয়ে হাজির হয়ে গেছে। ও বাবা, তোমার মরণের সময় বুঝি বড় কষ্ট হইতেছে, আমি তো কিছুই জানি না, তবে তুমি আমারে শিখাইছো আল্লাহর কালাম, আমারে শিখাইছো আল্লাহর কোরআন, আমি তোমারে কিছুই দিতে পারবো না, আমার কাছে আছে শুধু আল্লাহর কালাম। এবার এই ছোট্ট সন্তানটা বাবার পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলো। যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত, ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমার বান্দা, ওর ছোট্ট সন্তানটা ওই ধরাইল হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, এই ছোট্ট বাচ্চাটা কি করি আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। নবী বলেন, যখন মৃত ব্যক্তির সামনে আল্লাহর কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে, আল্লাহ মরণের কষ্ট দিবে না, আল্লাহ মরণটা সহজ করে দিবে। আল্লাহ ডাক দিয়া বলি, ও ফেরেশতা, আমার বান্দারে কষ্ট দিও না। আল্লাহ তাআলা সাথে সাথে এই গলায় আটকানো বস্তুটা সরাইয়া ওই বান্দার সামনে ফেরেশতা পাঠাইয়া আল্লাহর বান্দাকে এমন ভাবে স্বাগত জানাইয়া আল্লাহ তাআলা নিয়ে গেল, মনে হয় যেন একটা বাচ্চা মায়ের দুধ পান করতে করতে ঘুমায় যায়। আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর বান্দার মরণ হয়ে গেল। লা ইলাহা, জোরে লা, মোহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠাউঠি করিস না রে বাবা, আমি শেষ করে দিব। একটু যার সামনে একটু জায়গা আছে দেখি, আর সামনে আগান।
একটা লোক উঠবেন না বাবা। ওরে আল্লাহর বান্দা, আপনি এখান থেকে গিয়া ঘুমাইয়া পড়বেন, আর আল্লাহর বান্দা যেখান থেকে রওনা করবেন, কখন গিয়া নারায়ণগঞ্জ পৌঁছবেন আর কখন গিয়া ঘুমাবে। বাবারে শুধু কোরআনের মহব্বতে তোমাদের ভালোবাসায় এত দূরে কষ্ট করি। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ও আল্লাহর বান্দা, মাদ্রাসার দিকে তাকায় দেখ, কত আল্লাহর কোরআনওয়ালা ছাত্র। ও আল্লাহর বান্দা, ছোট ছোট ছাত্রগুলো কয়েকদিন আগে এমন এক আল্লাহর বান্দা, আমাদের এক বুজুর্গ বড় আলেম 6 জন কোরআনের হাফেজকে পাগড়ি পরাইতেছে। এমন সময় ছোট্ট একটা বাচ্চা ওর মাথায় যখন পাগড়ি পরাইতেছে, ছেলেটা হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। হুজুর বলে, বাবা তুমি কেন